প্রিয় সাংবাদিক বৃন্দ, এবং যে দাবি ছিল সেই দাবি হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে আমাদের খেয়ানতকারী মুনাফিকুল্লাহ মানবতা করে বলে আজকে 54 বছর হলো এই বাংলাদেশের মানুষের মুক্তি হয় নাই। বাংলাদেশের মানুষের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো বাস্তবায়ন হয় নাই। বাংলাদেশের মানুষকে সবসময় প্রতারিত করা হয়েছে। সেই কারণে এই জুলাই বিপ্লবের মাধ্যমে যে তারুণ্য তৈরি হয়েছে, সেই তারুণ্য বাংলাদেশে যদি ইনসাফ কায়েম না হবে, সেই ইনসাফ কায়েমের আগ পর্যন্ত তারা তাদের সংগ্রাম লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। যদি প্রয়োজন হয় আবার জীবন দেওয়া দরকার, সেই জীবন দেওয়ার জন্য জুলাইয়ের প্রজন্ম প্রস্তুত আছে ইনশাআল্লাহ। এই জুলাইয়ের প্রজন্ম তারা গত 3 মেয়াদে তারা ভোট দিতে পারে নাই। 19 বছর থেকে 35 বছর যারা আছেন অথবা মুরব্বীও যারা আছেন, আপনারা কি ভোট দিতে পারছেন? আমরা ভোট দিতে পারি নাই। ইনশাআল্লাহ এবারে নির্বাচনে আমরা মুসলিউদ্দিন ফরিদ ভাইয়ের মতো আমাদের বাকি যে 5টা আসনে যারা দাঁড়িয়েছে, যারা বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চায়, যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে, যারা সত্যকে প্রতিষ্ঠা করতে চায়, যারা তরুণদেরকে এম্পাওয়ার করতে চায়, যারা তরুণদেরকে ক্ষমতায়ন করতে চায়, তাদেরকে আমরা নির্বাচিত করবো ইনশাআল্লাহ। আজকে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগে তারা নিজেরা দাবি করছে তারা ক্ষমতায় চলে আসছে। এতগুলো মানুষকে জীবন দিয়েছে, এভাবে আগের মতো ইঞ্জিনিয়ারিং করে মেকানিজম করে ক্ষমতা চলে আসার জন্য আপনারা ভুল করছেন। ডাকসু, জাকসু, রাকসু, চাকসুতে আপনারা দেখেছেন বাংলাদেশের তরুণরা কাদের পক্ষে নিয়েছে? বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে নিয়েছে। এবং আসন্ন নির্বাচনেও এদেশের মুক্তিকামী মানুষরা, আমাদের মা খালারা, আমাদের ভাইরা চাচারা ইনসাফের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। ইনসাফের বিজয় হবে। সুতরাং কেউ যদি আবার নবফেসিস্ট হতে চান, কেউ যদি আবার সেই চাঁদাবাজি টেন্ডারবাজি ফিরে আসতে চান, কেউ যদি আবার সন্ত্রাসবাজি করতে চান, কেউ যদি আগের মতো কেন্দ্র দখল করে মেকানিজম করে ক্ষমতা দখল করতে চান, বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল, খুনি হাসিনার যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আজকে যারা এখানে তরুণরা আছে, মা খালাদেরকে আমি অনুরোধ করবো, নির্বাচনের দিন আমাদেরকে কেন্দ্র পাহারা দিতে হবে। নির্বাচনের দিন কেউ যেন বেশক্তি প্রদর্শন করে আমাদের যেই গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার যেন কেউ হরণ করতে না পারে, সে জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি আজকে ফ্যাসিস্ট খুনি হাসিনাকে দায় মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। গত 16 বছরে এই বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, এখানে অসংখ্য আমার মা ভাই বোনরা, তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে বাড়ি বানানো দেওয়া হয়েছে। আমার মা বোনদের কোরআন তালিম প্রোগ্রাম থেকে নিয়ে গিয়ে তাদেরকে জঙ্গি বলে চালিয়ে দেওয়া হয়েছে। আমাদের ভাইদেরকে স্কুল কলেজের সিলেবাসের বই নিয়ে তাদেরকে জঙ্গি হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। এই খুনি হাসিনার এই রাজনীতি বাংলাদেশে আর কখনো হবে না। রাজনীতি আর কখনো হবে না। বাংলাদেশে ইতিমধ্যে রায় এসেছে, খুনি হাসিনার ফাঁসির রায় এসেছে। খুব দ্রুত সময়ের মধ্যে এই খুনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে তাকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে ইনশাআল্লাহ। একই সাথে বাংলাদেশে খুনি হাসিনার যত দোষর আছে, এই যশোরের মধ্যে খুনি হাসিনার যত দোষর আছে, সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। বাংলাদেশে খুনি হাসিনা এবং তার দোষরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে সেখানেই নির্মূল করতে হবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশ পন্থী যারা আছে তারাই।